ওয়েলকাম টু পায়েলস মেকওভার। পায়েলস মেকওভারে আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে, খুব কম দামের মেকআপের মধ্যে আজকে তোমাদের লুকটা করে দেখাবো। তা আজকে কী কী প্রোডাক্ট ব্যবহার করবো তা চলো মেকআপটা দেখো। আর হচ্ছে আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, একটুও স্কিপ করো না, নাহলে কোথায় কী প্রোডাক্ট আমি ব্যবহার করেছি তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো, প্রথমে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি। আর এখন ফার্স্টে আমি দেবো হচ্ছে টোনার। তা এখানে টোনার আমি নিয়েছি হচ্ছে রিকর্ডের একটা টোনার নিয়েছি। এটা হচ্ছে SPF 25, খুব ভালো, এটা হাইড্রেটিং। আর এটা হচ্ছে তোমরা মেকআপের মধ্যেও ব্যবহার করতে পারবে, প্রথমেও ব্যবহার করতে পারবে, এমনকি মেকআপের শেষেও তোমরা দিতে পারবে। খুবই ভালো একটা প্রোডাক্ট, আমার তো ভীষণই ভালো লাগে। তাহলে চলো মেকআপটা স্টার্ট করি। আমি ফ্যান নিয়ে নিয়েছি, ফ্যানটা দিয়ে পুরো মুখটাকে আমি একটু শুকিয়ে নেবো। আচ্ছা, এখানে আমি দুটো ময়েশ্চারাইজার নিয়েছি। একটা হচ্ছে নিভিয়া সফট একটা হোয়াইট ময়েশ্চারাইজার, মানে এটা হচ্ছে হোয়াইটের ওপর একটা ব্লু কালারেরও থাকে, সেটা নয়, আমি হোয়াইটটাই ব্যবহার করি সবসময়। হোয়াইটটা আমার খুবই ভালো লাগে ব্লুয়ের থেকে। ব্লুটা হচ্ছে মুখটাকে কালো করে দেয়, একটা চিপচিপে ভাব থাকে, কিন্তু হোয়াইটটা খুব সফট, খুব ভালো। এই ময়েশ্চারাইজারটা তোমরা ব্যবহার করতে পারো, খুব মানে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাম্বরিসের খুবই ভালো একটা ময়েশ্চারাইজার, এটাও তোমরা ব্যবহার করতে পারো, তবে এটা একটু কস্টলি। এটার থেকে এটা তোমরা যদি রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা নিতে চাও, এটার মধ্যে পেয়ে যাবে। খুব কম রেঞ্জের মধ্যে একটা প্রাইমার নিয়েছি, এখানে হচ্ছে সুইস বিউটির একটা প্রাইমার নিয়েছি, এটাও খুবই ভালো একটা প্রাইমার। এখানে আমি একটা স্ট্রোক ক্রিম ব্যবহার করছি, হাইলাইটিং স্ট্রোক ক্রিম। এখানে আমি এখান থেকে একটা অরেঞ্জ কালার কারেক্টার যেগুলো আছে সেগুলো আমি হাইড করব। এইটা আজকে আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি, জানি না এটা রেজাল্ট কেমন হবে, তো চলো দেখা যাক রেজাল্টটা কেমন হয়। এই যে এখানে এই সেটটা নিচ্ছি, এটা ঠিক অরেঞ্জও না, আবার এটা স্কিন কালারের একটা। এইদিকের এই পোর্শনটা আমার যেহেতু ব্ল্যাক স্পট আছে, এইটাকে আমাকে পুরোটাই হাইড করতে হবে। যাদের শুধু আন্ডার আইতে আছে, শুধু আন্ডার আইটা হাইড করবে, আর এই নাকের এই সাইডগুলো, আর এই আপার লিপ, আর এই জায়গায় এই পোর্শনটা হাইড করবে, বাদ বাকি জায়গাগুলোই হাইড করবে। পুরো মুখে লাগানোর কোনো প্রয়োজন নেই। আমার যেহেতু এই সাইডটাতে ডার্ক স্পট আছে, তাই জন্য আমাকে এই সাইডটা পুরোটাই কভার করতে হয়। এখানে কালারটা ভিডিওতে খুব হোয়াইট লাগছে, কিন্তু এটা হোয়াইট না, এটা আমার স্কিন কালারের, আমি এটা ব্যবহার করছি। আর একটা কালার বই নিয়ে নিলাম। এখান থেকে আমি যে কালারটা লাগিয়েছি সেটাকে নিউট্রালাইজ করতে হবে, আমার স্কিন টোনের সাথে ম্যাচ করতে হবে। তার জন্য আমি যে স্কিন টোনটা ম্যাচ করব সেটা আমার ওইখানে এই রিফিলটাতে নেই, এইটাতে আছে। তাই জন্য এখান থেকে আমি আমার স্কিনের কালারটা বা এই কালারটা নিয়ে আমি আমার যেই জায়গাগুলোতে আমি কারেক্টিং করেছি সেটাকে নিউট্রালাইজ করব। এবার এই জায়গাগুলোকে একটা ফরএভার 52 বিউটি ব্লেন্ডার দিয়ে একদম হালকাভাবে ব্লেন্ড করতে হবে, খুব বেশি চাপাচাপি বা ঘষাঘষি করা চলবে না, তাহলে এখানে আমি যে আমার কালো স্পটগুলোকে হাইড করেছি সেটা পুরো উঠে চলে আসবে এই বিউটি ব্লেন্ডারে। আর বিউটি ব্লেন্ডারটা কিন্তু ওয়েট হতে হবে, ড্রাই হলে কিন্তু হবে না। যদি বিউটি ব্লেন্ডার ড্রাই হয় তাহলে কিন্তু প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারে চলে আসবে। একদম হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে। এবার আজকে আমি ফাউন্ডেশন খুব রিজনেবল প্রাইসের মধ্যে ফাউন্ডেশন নিয়েছি, সুপারস্টে ফাউন্ডেশন নিয়েছি দুটো সেট, একটা হচ্ছে 312 আর একটা হচ্ছে 220। এই দুটো সেট নিয়ে আজকে আমার একটা হচ্ছে ফেয়ার টোন, একটা হচ্ছে ডার্ক টোন, মিক্স করে আমি আমার স্কিন টোনটা নিয়ে আসবো। এই ফাউন্ডেশনটা একটু আমার বেশি লাগবে, কেননা এটা ফুল কভারেজ ফাউন্ডেশন নয়, তাই জন্য হুডা বিউটি যেমন ফুল কভারেজ ফাউন্ডেশন, এইগুলো যেমন অল্প নিলেই পুরো মুখটা কভার হয়ে যায়, কিন্তু মেবলিন সুপারস্টে কিন্তু পুরো মুখ অল্প নিলে পুরো মুখ কভার হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি আর গলা দুটো আলাদা আলাদা লাগবে।
আর এই বিউটি ব্লেন্ডারের যেই শার্পনেসটা আছে এইটা সবসময় চোখের তলাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এই কোণাটা যেটা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই কোণাটা যেটা আছে, এই কোণাটা হচ্ছে চোখের এই কোণ, নাকের কোণ, এই সাইডগুলোতে কোণার জায়গাগুলোতে এগুলো সবসময় এরকম চওড়া জায়গাটা তো আমাদের কোণাতে পৌঁছায় না, তখন এই ছোট্ট সরু জায়গাটা, সুচালো জায়গাটা, এটা আমাদের চোখের কোণগুলোতে বা নাকের সাইডগুলোতে ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। সবসময় তোমরা যখন ব্লেন্ডার কিনবে, ব্লেন্ডারটা একটু দেখে নেবে যেন ব্লেন্ডারটা সব দিক আলাদা আলাদা সেটটা থাকে। তাতে কি হয়, এক একটা জায়গায় আমাদের এক এক রকম ব্লেন্ডার প্রয়োজন হয়। সবসময় সব জায়গায় সব ব্লেন্ডার পৌঁছায় না, ঠিকমতো ব্লেন্ড হয় না, তাই জন্য এই ব্লেন্ডারটা একটু দেখে নেবে। আজকে যেহেতু আমি খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে আজকে মেকআপটা করছি, তাই জন্য আজকে খুব দামি কিছু কনসিলার আমি ব্যবহার করব না। তাও তোমাদের দেখিয়ে রাখছি, এখানে আছে ফরএভার 52 এর একটা ফেয়ার টোন, এটা হচ্ছে CVV001। এই কনসিলারটা ফরএভার 52 এর, এটা খুবই ভালো একটা কনসিলার। তবে আজকে আমি এটা ব্যবহার করব না, আজকে ব্যবহার করবো হচ্ছে এটা হচ্ছে এলেগালের প্রো কনসিলার। এটাও খুব ভালো একটা কনসিলার, কিন্তু ওইটার থেকে এটার একটু রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। এখানে আমি আমার আইব্রোটা সেট করে নেবো। আইব্রোটা সেট করবো হচ্ছে ইন কালার কসমেটিক্সের একটা জেল কাজল দিয়ে, চোখের ওপরে একটু দিয়ে দেবো। আজকে আমি পাউডার সেটিং করবো হচ্ছে মিস্ট এয়ারে একটা ব্যানানা পাউডার দিয়ে। যাদের এই সাইডগুলো স্মাইল লাইন পড়ে বা এই নাকের সাইডগুলো, এই জায়গাগুলোতে আগে ভালো করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এরকম করে ঠেলে নিয়ে, টান করে নিয়ে এরকম ড্যাব ড্যাব করে দেবে। দেওয়ার পরে তারপরে পাউডার লাগিয়ে দেবে। তাহলে তোমাদের একবার দেখি, যাদের মেকআপ করার পর এই সাইডগুলোতে স্মাইল লাইন চলে আসে বা নাকের ধারে স্মাইল লাইন চলে আসে, তখন কী করতে হবে, এইরকম একটা বিউটি ব্লেন্ডার নিতে হবে, ঠোঁটটাকে ভেতরে জিপটাকে এইভাবে টান করতে হবে। টান করে বিউটি ব্লেন্ডার দিয়ে স্মাইল লাইন বরাবর ড্যাব করে নিতে হবে, মানে ওই জায়গার মেকআপটাকে হালকা করে তুলে নিতে হবে। এরকম করে রাখতে হবে, রেখে তারপরে পাউডার নিয়ে এরকমভাবে দিলে আর স্মাইল লাইন পড়বে না। আজকে আমি কোনো ক্রিমের কোনো কন্ট্রোলও করবো না, ব্লাশারও লাগাবো না। আজকে করবো হচ্ছে পাউডার কন্ট্রোল আর পাউডার ব্লাশার। আমার নাকটাকেও করে নিচ্ছি একটু, আর এই জ লাইনগুলোকেও। এখানে আমি ল্যাকমি থেকে একটা লাইনার করে নিচ্ছি। কালার বাড়ির একটা
মেবলিন নিউ ইয়র্ক ওয়াটারপ্রুফ একটা মাস্কারা আমি ব্যবহার করে নিচ্ছি। আজকে আমি ল্যাশ করব না, তাই জন্য আজকে আমি মাস্কারাটা একটু বেশি করেই ব্যবহার করব। আর আমি কাজল ব্যবহার করছি, আজকে হচ্ছে ফ্রেশেস কানাডার একটা কাজল ব্যবহার করছি। আর একটু ইনার কর্নারে একটু জাস্ট হাইলাইট করে নিচ্ছি। এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে আগে লিপটাকে ড্র করে নিচ্ছি। আর এখন আমি লিপস্টিক দিচ্ছি হচ্ছে মেবলিন সুপারস্টে। মেকআপটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, একটু স্কিপ করো না। আবার চলে আসবো আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তাহলে আজকের মতো টাটা।